কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আচার্য মশাই সবাইকে কিরিটে দর্শন করালে কথা আচার্য মশাইকে বলে কিরিটটা কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে না। এই বলে কিরিটে হাত দেয়, কিরিট থেকে পাথরগুলো পড়ে যায়। তারপরে সেটা দেখে কথা বলে কিরিটের পাথরগুলো আঠা দিয়ে লাগানো থাকে। তখনই মিহির বলে না না, খোদাই করা থাকে। এইসব কিছু দেখে আচার্য মশাই বলে বারবারই যে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। এরপরে কথা আর প্রত্যয় বাইরে এসে অগ্নিকে কিরিটের ব্যাপারে সমস্তটা বলে। তারপর আচার্য মশাই গোপাল নিয়ে এসে অগ্নির মাথায় দেয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। তারপর তিলক ছদ্মবেশী চিত্রার সাথে দেখা করতে আসে। সেই মুহূর্তে কথা চিত্রাকে ডাকতে আসলে তিলককে চিত্রার সাথে কথা বলতে দেখে নেয়। আর চিত্রা তিলককে বলে পিছনে ঘুরবেন না, আপনি যেরকম কথা বলছেন তেমনই বলুন। তিলকের কথা বলা হয়ে গেলে তিলক সেখান থেকে চলে যায়। এরপর কথা চিত্রাকে বলে সবাই গাড়িতে উঠে পড়েছে, সবাই তোমাকে খুঁজছে তাই দেখতে এলাম। চিত্রা বলে হ্যাঁ চলো। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নি এসে গোপাল নিয়ে আসে, গোপালের নির্দিষ্ট জায়গায় বসায়। এরপর রেনু সবাইকে বলে কিরিট দর্শন করেছিস? তখনই কথা রেনুকে কিরিটের ব্যাপারে সমস্ত কথা বলে। এই কথা শুনে রেনু চিন্তিত হয়ে পড়ে। আর কথা রেনুকে বলে আমি প্রতিজ্ঞা করছি আমি এই পাথর দুটি ফিরিয়ে আনবো। রাত্রিবেলা অগ্নি কথাকে বলে কোনো প্ল্যান রেডি নেই, অমনি দম করে বলে দিলি যে আমি কিরিট খুঁজে আনবো। কথা বলে পরিকল্পনা করতে হবে, আর নকল পাথর কিরিটের উদ্ধারের সময় থেকেই ছিল, আমরা বুঝতে পারিনি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপরে কথা অগ্নিকে বলে আজ রাতে আমি ঘরে থাকি, কাল গোপাল পুজো বলে আমি সারা রাত জেগে ওই জায়গায় সাজাবো। আর আমি ছোট কাকাকে বলে দিয়েছি তাল আনতে, তালের বড়া আর ক্ষীর সমস্ত বানাবো। নিশ্চয়ই আপনি তাল খান না? অগ্নি বলে আমি ওইসব খাই না, তালের বড়া বানাতো আমার মা, ঈদে বানাতো কে জানে, তুই এত কিছু খাবার বানাবি আগে কোনোদিন করছিস? তখনই কথা বলে কথা বলে না জানলেও ঠিক শিখে নেবে। এই নিয়ে তারা তর্ক বিতর্ক করতে থাকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।